প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আমি ভালো আছি। গোলাম মুস্তফা মডেল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রতিভা শিকদার, ব্যবস্থাপনা বিভাগ, সহকারী অধ্যাপক, গোলাম মুস্তফা মডেল কলেজ। আজকে আমি তোমাদেরকে পড়াবো ব্যবসায়ের আওতা বা পরিধি। ব্যবসার আওতা বলতে এর অভ্যন্তরীণ বিষয়বস্তু বা এর কার্যসীমার বৃত্তরেখাকে বোঝানো হয়ে থাকে। ব্যবসায়ের বৃত্তরেখাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে। যেমন ধরো, বি সমান সমান সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। বি দিয়ে কি? ব্যবসা মানে বিজনেস। আই দিয়া ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে শিল্প। আর টি দিয়া ট্রেড মানে বাণিজ্য। আর এটি হচ্ছে অক্সিলারি টু ট্রেড মানে বাণিজ্যের সহায়ক সেবা। তা আমরা এখন প্রতিটা জিনিসের আলাদা আলাদা যে নাম আছে বা আলাদা আলাদা যে রূপ আছে সে সম্পর্কে জানব। তাহলে আমরা প্রথমে শুরু করি, ব্যবসা কি? আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরও আবারও বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক সকল বৈধ কার্যের সমষ্টিকে ব্যবসা বলে। এরপর আসি শিল্প। শিল্প থেকে অনেক প্রশ্ন আসে, যেমন ধরো, শিল্প কি? শিল্প বলতে কি বুঝো? ক মার্কের অথবা খ মার্কের প্রশ্ন আসে। এখন আমরা আলোচনা করব শিল্প সম্পর্কে। শিল্প কি? শিল্পের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। শিল্পের মধ্যে যে সম্পদগুলো ব্যবহার করা হবে সকল সম্পদ থাকবে প্রাকৃতিক সম্পদ, আল্লাহ তাআলা প্রদত্ত, যেগুলো আমরা বানাইতে পারি না বা তৈরি করতে পারি না। তো আমরা এখন আসি শিল্প। শিল্প কি? প্রাকৃতিক প্রদত্ত সম্পদ আহরণ করে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাকে শিল্প বলে। আমি আবারও বলি, প্রাকৃতিক প্রদত্ত সম্পদ আহরণ করে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাকে শিল্প বলে। একটা উদাহরণ দিই, একটা গাছের মাধ্যমে। একটা গাছ, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা প্রদত্ত। আমরা কেউ গাছ বানাইতে পারি না বা গাছ তৈরি করতে পারি না। এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক প্রদত্ত সম্পদ। আমরা কি করব? এই সম্পদটাকে আহরণ করে নিয়ে আসব বা নিজেদের কাছে নিয়ে আসব। নিয়ে আসার পরে ওটার রূপগত পরিবর্তন করব। রূপগত পরিবর্তন কেমন হতে পারে? এখন আমরা যদি গাছের ডালপালাগুলো কেটে দেই, তাহলে কি রূপগত পরিবর্তন হচ্ছে না? কিন্তু না, রূপগত পরিবর্তনটা এমনভাবে হতে হবে যাতে মানুষের ওই সম্পদটা ব্যবহার উপযোগী হয়। আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের বাসার খাট, আলমারি, স্কুলের বেঞ্চ, এগুলো সব কিছু কিন্তু কাঠের তৈরি। আর এই কাঠটা এসেছে আমাদের গাছ থেকে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, গাছটা দেখতে কেমন? আর আমরা স্কুলের যে বেঞ্চে বসে পড়াশোনা করি, ওই বেঞ্চটা দেখতে কেমন? এটা রূপগত কত কি পার্থক্য আছে। তাহলে আমরা শিল্প জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছি। আমি আরও একবার বলি, প্রাকৃতিক প্রদত্ত সম্পদ আহরণ করে রূপগত পরিবর্তনের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করাকে শিল্প বলে। এবার আসি, তাহলে আমরা শিল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। শিল্পের বৈশিষ্ট্য হচ্ছে 6টি। 1 নাম্বার উৎপাদনকারী শাখা, 2 রূপগত উপযোগ সৃষ্টি, 3 কেন্দ্রীভূত কর্ম, 4 অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট, 5 ফল লাভে বিলম্ব, 6 অর্থনৈতিক উন্নয়নে প্রবেশপথ। তাহলে এখন আমরা আলোচনা করি শিল্পের বৈশিষ্ট্যগুলো। উৎপাদনকারী শাখা। উৎপাদনকারী শাখা হলো, শিল্প হলো ব্যবসায়ের উৎপাদনকারী শাখা, অর্থাৎ ব্যবসায়ী বা ভোক্তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। এবার আসি রূপগত উপযোগ সৃষ্টি। রূপগত উপযোগ হলো শিল্প ব্যবসায়ের ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে। খনি থেকে লৌহ আকরিক, তা থেকে ইস্পাত থেকে যন্ত্রপাতি, এক্ষেত্রে প্রতিবারই রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে এবং যার প্রতিটা ক্ষেত্রেই শিল্প হিসেবে গণ্য। তারপরে 3 নাম্বার হচ্ছে কেন্দ্রীভূত কর্ম। ব্যবসায়ের উৎপাদনকারী এ শাখার কর্ম সাধারণত নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। একটা ওষুধ কোম্পানি বিক্রয় বা বাজারজাতকরণের কাজ দেশে বিদেশে বিস্তৃত হতে পারে, কিন্তু এর উৎপাদন কার্য দেখা যাবে একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত। 4 অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট। কুটির শিল্প ছাড়া সকল ধরনের শিল্পই কম বেশি অধিক মূলধন বিনিয়োগের প্রয়োজন পড়ে। বাংলাদেশের সরকারের শিল্পনীতিতে
ক্ষুদ্র শিল্পে মূলধন সীমা মানে ভূমি ও দালান বাদে ন্যূনতম ৭৫ লাখ থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা। বেশি পুঁজি বিনিয়োগ হওয়ার এক্ষেত্রে ঝুঁকিও বেশি থাকে। ফল লাভে বিলম্ব। যে কোনো শিল্প গড়তে যথেষ্ট সময় ও প্রস্তুতির প্রয়োজন হয়। বিক্রয়কে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পর উৎপাদনকারী লাভের মুখ দেখে। শিল্প যত বড় হয় এ ফল লাভে ততই বিলম্ব হয়। অবশ্য দেরি হলেও এর ফল বেশি ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ। যে কোনো দেশেই অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ বা তোরণ হলো শিল্প। বাংলাদেশে জুস প্রস্তুত শিল্প ব্যাপকভাবে গড়ে না ওঠায় আম, আনারস সহ সম্ভাব্যময় কৃষিক্ষেত্রে কাজে আসে না। শিল্পের প্রসার ঘটলেই দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড বিস্তৃত হয়। এবার আসি আমরা শিল্পের প্রকারভেদে। শিল্পের প্রকারভেদ। দেখো, চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে শিল্প 4 প্রকার: প্রাথমিক শিল্প, উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। আবার প্রাথমিক শিল্পকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আর উৎপাদন শিল্পকে আমরা আবার 4টি ভাগে ভাগ করতে পারি: বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প। তো এবার আলোচনা করি আমরা শিল্প সম্পর্কে। তো আমরা আলোচনা করলাম। এখন শিল্পর প্রকারভেদ। প্রাথমিক শিল্প মানে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াই প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। যেমন জমিতে ফসল ফলানো, খনি থেকে সম্পদ উত্তোলন, বন থেকে কাঠ সংগ্রহ, নদী ও সাগর থেকে মুক্তা, শামুক, ঝিনুক সংগ্রহ, জমিতে বীজ রোপণ করে চারা গাছ উৎপাদন, হ্যাচারিতে রেণু থেকে পোনা উৎপাদন, গাভী, হাঁস মুরগি পালন ইত্যাদি। প্রাথমিক শিল্পের ধরন হচ্ছে 3 ধরনের: একটা কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। তো আমরা এবার আলোচনা করি কৃষি শিল্প। কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ও ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। এই শিল্প যেমনি প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়, তেমনি শিল্পী ও কাঁচামালেরও একটা উল্লেখযোগ্য অংশই এই শিল্পে থেকে আসে। বাংলাদেশে কৃষিখাতের মধ্যে ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন 4টি উপখাত অন্তর্ভুক্ত। এবার হলো প্রজনন শিল্প। অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। যেমন নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে। পোলট্রি ফার্মে মুরগির ডিম বা বাচ্চা উৎপাদিত হয়। হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়। এবার আসি নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন ভূগর্ভ হতে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র বা নদ নদী হতে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ, বন হতে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি। তারপরে আসি আমরা উৎপাদন বা প্রস্তুত শিল্প। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। কার্যত শিল্প বলতে এ ধরনের শিল্পকেই মানুষ বুঝে থাকে। উৎপাদন শিল্প আবার 4 ধরনের: 1 বিশ্লেষণ শিল্প, 2 যৌগিক শিল্প, 3 প্রক্রিয়া ভিত্তিক শিল্প, 4 সংযোজন শিল্প। তা আমরা এখন আলোচনা করব বিশ্লেষণ শিল্প। একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন খনিজ তৈল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল উৎপাদন। খনিজ কয়লা হতে কোক কয়লা, নেপথলিন, তারপরে আলকাত্রা ইত্যাদি উৎপাদন। যৌগিক শিল্প যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প বলে। যেমন লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি। তারপরে সিমেন্ট, সার, সাবান ইত্যাদি শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এবার হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিণত পণ্যের রূপান্তরিত হয়ে থাকে তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। যেমন
তুলা হতে বস্ত্র, আখ হতে চিনি উৎপাদন এরূপ শিল্পের উদাহরণ। তারপর আসি সংযোজন শিল্প। অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। বিমান, জাহাজ, মোটরগাড়ি, রেল, ইঞ্জিন ইত্যাদি তৈরি এরূপ শিল্পের আওতায় পড়ে। তারপর আসি আমরা নির্মাণ শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। যেমন বাংলাদেশে পদ্মা সেতু, উড়াল সেতু, সড়ক নির্মাণ সহ বিভিন্ন ছোট বড় ঠিকাদার প্রতিষ্ঠান এর উদাহরণ। সর্বশেষে আসি আমরা সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প যে শিল্প পণ্য উৎপাদন করে না কাজ, সুবিধা বা তৃপ্তি উৎপাদন করে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। আমি আবারও বলি, যে শিল্প পণ্য উৎপাদন করে না, কাজ, সুবিধা বা তৃপ্তি উৎপাদন করে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, মোবাইল ফোন ইত্যাদি সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান। তারপর সড়ক, নৌ ও বিমানপথে যাত্রী ও পণ্য পরিবহনের নিয়োজিত প্রতিষ্ঠান, হোটেল, পর্যটন, চলচ্চিত্র ইত্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তো আমি তোমাদেরকে আজকে আলোচনা করলাম শিল্প কি, শিল্পের বৈশিষ্ট্য এবং শিল্পের প্রকারভেদ। অবশ্যই আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই যে ব্যবসা আওতা বা পরিধির যে সমীকরণটা, এখানে কিন্তু আমাদের আরও রয়ে গেছে বাণিজ্য, তারপর বাণিজ্য সহায়ক সেবা। আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বাণিজ্য কি, বাণিজ্যের বৈশিষ্ট্য এবং বাণিজ্যের প্রকারভেদ। তা আশা করি তোমরা এ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে পড়লে সব কিছু মনে থাকবে। ভালোভাবে অবশ্যই পড়বা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনায় আমি বিদায় নিচ্ছি প্রতিভা শিকদার।